एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी बोलेंगे। इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी बोलेंगे। আমি গর্গবাবুর কাছে যাব। গর্গবাবু, যেখানে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম মানে বাংলার গুরুত্বপূর্ণ পদে থাকা এক মন্ত্রী, তিনি বলছেন বাংলার অর্ধেক মানুষ উর্দু বলবে, আপনি গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন? প্রথমত এটা খুব দুর্ভাগ্যজনক যে গয়া থেকে আসা একজন ব্যক্তি এখন কলকাতার মেয়র, এই ববি হাকিমের কথাই বলা হচ্ছে। ঠিক আছে, এটা অন্য কোনো রাজ্যে হয় না প্রথমত। দ্বিতীয় কথা, আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক। বাংলা পক্ষ একমাত্র সংগঠন যেটা এই বাংলা ও বাঙালি বিদ্বেষী ফিরহাদ হাকিম ববির এই চরম বাঙালি বিদ্বেষী মন্তব্য, ঠিক আছে, বাংলা বিদ্বেষী মন্তব্যের বিরুদ্ধে কলকাতা পৌরসভায় তার অফিসের সামনে গিয়ে আমরা বিক্ষোভ করেছিলাম এবং তার পদত্যাগ দাবি করেছিলাম, এখনো দাবি করি। ঠিক আছে, কলকাতায় বাঙালি মেয়র চাই। তৃতীয় একটি কথা যেটা বলা দরকার, এই যে এই ববি হাকিম, সেই একবার এখানে গোয়েঙ্কা মারোয়ারি যে ছিল, এই সঞ্জীব গোয়েঙ্কার বাবা, তার নামে একটা ফলক ওপেন করতে গিয়ে বলেছিল যে মারোয়ারিরা বাঙালির থেকে 300 গুণ না 150 গুণ সামথিং বেশি বাঙালি। আচ্ছা, আপনি কল্পনা করতে পারেন বিহারের গয়া থেকে আসা একজন এসে বলছে যে আমাদের এই পশ্চিমবঙ্গে কত পার্সেন্ট লোক তার মাতৃভাষা বলবে, সেটা সে চায়, সগর্বে বলছে, এবং রাজস্থান থেকে আসা লোকজনরা পশ্চিমবঙ্গে বাঙালির থেকে কত গুণ বেশি বাঙালি সেই সার্টিফিকেট দিচ্ছে। এটা অন্য কোনো রাজ্যে সম্ভব? ঠিক আছে, এবং এর মধ্যে একটা খুব ভয়ঙ্কর দোতনা রয়েছে। দুটো আমি কথা বলবো। এক, প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গ একটি ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য। 1956 সালে এই পশ্চিমবঙ্গের বর্তমান রূপ আসে এবং অন্তত 70% একটা ভাষায় যখন মানুষ কথা বলে সেটাকে ভাষা ভিত্তিক রাজ্য বলে। সেই কারণে পশ্চিমবঙ্গ ভাষা ভিত্তিক রাজ্য। এখন 50% মানুষ উর্দু বললে পশ্চিমবঙ্গ তো আর বাংলা ভাষা ভিত্তিক রাজ্য থাকে না। তাহলে কি এটাকে পূর্ব বিহার বানানো হবে? এই উর্দু তো ইউপি বিহারের ভাষা। ঠিক আছে, এক। দ্বিতীয় আরেকটা কথা আমি যেটা বলতে চাই এ প্রসঙ্গে, ভারতীয় ভারতীয় সুপ্রিম কোর্ট তথা যে কোনো ভাষাতাত্ত্বিক বলেন যে, যেটা বোঝেন, সকলেই বোঝেন যে উর্দু হিন্দি আসলে একই ভাষা। ঠিক আছে, এটার লেখ্য পদ্ধতি আলাদা। একটা হচ্ছে নাগরি লিপিতে লেখা হয়, আর একটা নাস্তালিক বলে একটি লিপিতে লেখা হয়। আচ্ছা, ববি হাকিম যদি বলতো 50% লোক হিন্দি বলবে, অতটা গায়ে লাগতো? আসলে 50% লোক হিন্দি বলবে, এটাও ততদূর ভয়ঙ্কর একখানা জিনিস। উর্দু বলতে যদি আমাদের স্পেশাল গাত্রদাহ হয়, আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই, উর্দু হোক বা হিন্দি, ঠিক আছে, এগুলো চাপা তাইলে আমরা চটকে দেব পিন্ডি। খুব স্পষ্ট কথা। সামনে 14ই সেপ্টেম্বর আসছে, এই সামনে, এটাকে হিন্দি দিবস হিসেবে পালন করা হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এই দিন ভারতীয় সংবিধানে বাংলা সহ প্রতিটি অহিন্দি জাতির মাতৃভাষাকে জোর করে দ্বিতীয় শ্রেণীর ভাষা বানিয়ে দেওয়া হয়েছিল। ভাবতে পারেন এই কথাটা? ব্রিটিশরা আগে ছিল তাদের ইংরেজি ভাষা উপরে শাসক, বাকি আমাদের সব নিজেদের মাতৃভাষাগুলো দ্বিতীয় শ্রেণী। অবশ্যই, কারণ এটাই তো সাম্রাজ্যবাদের নিয়ম। আমাদের বাঙালি স্বাধীনতা সংগ্রামীরা যখন বাঙালির রক্তেই ভারতকে স্বাধীন করলো, মানে বাংলার থেকেও ব্রিটিশ উচ্ছেদ করলো, বাকি জায়গা থেকে ওদের জন্য উচ্ছেদ করে দিল, তার ফলাফল হিসেবে কি দেখা গেল? যে ইংরেজির জায়গায় হিন্দি প্রতিস্থাপিত হলো, যেটা কিনা উর্দু। আপনি ভেবে দেখুন, ববি হাকিম যখন কথা বলে, ঠিক আছে, যোগী আদিত্যনাথ বুঝতে পারে না? সব বুঝতে পারছে। আবার যোগী আদিত্যনাথ যখন কথা বলে তখন নওয়াজ শরীফ বুঝতে পারে না? সব বুঝতে পারছে। ওটা একই ভাষা, সকলেই জানে। ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গে দ্বিভাষা নীতি চালু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংরেজি থাকবে বিশ্বের সঙ্গে যোগাযোগের জন্য, বিশ্ব জ্ঞান বিজ্ঞানের জন্য, আর বাংলা থাকবে নিজেদের মধ্যে, আমাদের স্পষ্ট আমাদের মধ্যে যে আদান প্রদানের জন্য। এবার একটা কথা বলতে চাই, খুব ছোট
বিদ্যাসাগরের মূর্তি যেদিন ভাঙা হয়েছিল, সেটা তুলনা করে দেখুন, এরকম একখানা জিনিস যে বাইরে থেকে একজন এসছে, ধরুন বাংলা থেকে কেউ একজন গেছে, মুম্বাইয়ের রাস্তা ধরে যাচ্ছে, ঠিক আছে, এবং বাংলা ভাষায় চিল্লামিল্লি হচ্ছে, ঠিক আছে, গালাগালো হচ্ছে, আশপাশে মারাঠি নারীরা সন্ত্রস্ত যখন এই ক্রাউডটা যাচ্ছে, পাশে তারা একখানা শিবাজির মূর্তি পেল এবং উন্মত্ত ভাবে গিয়ে ভেঙে দিল, কি হতো বলুন তো? মোটামুটি লাখখানেক বাঙালিকে ঠিক এক রাতের মধ্যে যে করে হোক তারা মানে ভারতের মধ্যে ইন্টারনাল রিফিউজি হয়ে পশ্চিমবঙ্গে ফেরত আসতো, ঠিক আছে। আমি সেদিন রাত্রে বিদ্যাসাগর কলেজের সামনে গেছিলাম, ঠিক আছে, আমি ঘরে বসে থাকতে পারিনি। আমরা যে এর বেশি কিছু করিনি, ঠিক আছে, এটার ফলাফলই হচ্ছে এই ববি হাকিমের 50% উর্দু টাইপের বলার এই সাহসটা, এই ধৃষ্টতাটা, ঠিক আছে, এটা আকাশ থেকে পড়ে না। এর ফলেই পশ্চিমবঙ্গ সরকারের ক্যালেন্ডারে ইংরেজি বাংলার সঙ্গে হিন্দি থাকে। এর ফলে এই একই কমপ্লেক্স, কিন্তু এই একই কারণে WBCS এ বাংলা বাধ্যতামূলক হয় না। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে ভারতের একমাত্র রাজ্য যেখানে রাজ্য ভাষা বাধ্যতামূলক নয়, সেখানকার ভাষা মানে সেখানকার সিভিল সার্ভিস বা মানে প্রশাসনে যাওয়ার জন্য। দুদিন আগে দেখলেন SSC হলো, দেখলেন তো কত বহিরাগত এসছে ভিন রাজ্য থেকে। কেন এত এসছে? কারণ এখানে বাংলা ভাষার পরীক্ষা হয় না। আপনি বিহারে যদি আপনি পরীক্ষা দিতে চান দিতে পারেন, আপনি বিহারে গিয়ে পরীক্ষা দিতে পারেন, আপনার কিন্তু হিন্দি পরীক্ষা দিতে হবে। আপনি পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যায় গিয়েও পরীক্ষা দিতে পারেন, যে কেউ দিতে পারে, কিন্তু আপনাকে কিন্তু উড়িয়া ভাষার সক্ষমতার পরীক্ষা দিতে হবে। এই যে সবার বাড়ি বাড়ি, আমার বাড়ি হোটেলও বলবো না, ধর্মশালা, ঠিক আছে, হোটেলে তো পয়সা দিয়ে থাকতো, এখানে তো নিতে আসে। এর ফলে জনবিন্যাস বদলের ফলে পশ্চিমবঙ্গে যতগুলো শিল্পাঞ্চল, শহরাঞ্চল, সেখানে বাঙালিকে কোনো কাজ দেওয়া হয় না, কিন্তু বহিরাগতরা ভরে আসছে। এর ফলে যে অবস্থাটা ঘটছে, এটাই সাংস্কৃতিক অবক্ষয়ের মূল জায়গা। জনবিন্যাস বদলের সঙ্গে আমরা কিন্তু আজকে আমরা যে কলেজের মধ্যে চটুল গান শুনে আমরা যে শিহরিত হচ্ছি, আপনি ভাটপাড়ায় চলে যান, মোড়ে মোড়ে শুনতে পাবেন সেটা। আপনি রিসরায় চলে যান, মোড়ে মোড়ে শুনতে পাবেন সেটা। তার মানে আমাদের কলেজগুলো রিসরা ভাটপাড়া হয়ে যাচ্ছে কেন? কারণ যারা ভাটপাড়াকে আজকের এই ভয়ঙ্কর ভাটপাড়া বানিয়েছে, আমাদের গর্বের রিসরাকে আজকে এই ভয়ঙ্কর রিসরা বানিয়েছে, তারা আমাদের কলেজে ঢুকে পড়ছে, তারা আমাদের মননে